বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ছোট্ট পরিবর্তনের মাধ্যমে কোনো একজন ছাত্র বা ছাত্রী তোমরা কীভাবে সফল হতে পারবা এরকম কিছু টিপস বলবো। তোমার কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। তো করণীয় বর্জনীয় বলতে আমি ছোট্ট একটা রুলস বলছি। রুলসটা হচ্ছে আমরা বলি 10 মিনিটস রুলস। 10 মিনিটস রুলস মানে তুমি তোমার জীবনের 10 মিনিটকে যেটা তোমার জীবনে ক্ষতিকর ছিল এ ধরনের কাজ 10 মিনিট রিডিউস করবা, আর যেটা তোমার জীবনে খুব ভালো ফল বয়ে আনে এরকম কাজ তুমি 10 মিনিট যোগ করবা। দেখো তোমার কাছে মনে হয় তোমার 10 মিনিট এতে আর কি হবে, কিন্তু 10 মিনিট 10 মিনিট তার মানে 10 মিনিট তোমার নেগেটিভ থেকে বাদ যাচ্ছে আর 10 মিনিট পজিটিভে যোগ হচ্ছে। দ্যাট মিনস টোটাল 20 মিনিটস। এই যে 20 মিনিটসকে যদি তুমি 1 বছরে পাও তাহলে 1 বছরে 7230 মিনিট। এটা কিন্তু একটা বিশাল সময়। 7230 মিনিটে কিন্তু অনেক কিছু করা সম্ভব। ওকে, তাহলে তোমাদের প্রথম কথা হচ্ছে যে এরকম যে তুমি নিজেই বসে দেখবা যে তোমার কোন কাজটা ক্ষতি করছে, তোমার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর এরকম কাজ তুমি কি করছো, সেখান থেকে মাত্র 10 মিনিট বাদ দেবা একদিনে। আর তোমার জন্য কোনটা ভালো হতে পারে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো, ফিজিক্স প্র্যাকটিস করতে পারো। ইন্টারমিডিয়েট পর্যায়ে আমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াই, যদি কেউ আর্টসের স্টুডেন্ট হও তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হও তোমরা ইংলিশে, তাহলে ইংলিশ পড়াটাকে তুমি 10 মিনিট বাড়িয়ে দাও। তাহলে অনলি 10 মিনিট সময় তুমি তোমার পজিটিভ কাজে যোগ দাও। আর 10 মিনিট যে কাজটা তোমার জন্য ক্ষতি করছে তুমি নিজেই বলবে। এক একজনের জন্য এক একটা ব্যাড হ্যাবিট আছে। বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যাড হ্যাবিট যেটা হচ্ছে আমরা মোবাইল ফোনে আসক্ত হয়ে যাই। তো আমি এই মোবাইল ফোনে আসক্তির বিষয়টা থেকেই বলি, তোমরা যোগ করবো তো অবশ্যই যেটা বুঝতে পারছো যে পার্টিকুলার স্টুডেন্টের জন্য এক একটা স্টুডেন্টের জন্য এক একটা হ্যাবিট তোমার যোগ করার বিষয় আছে, কিন্তু রিডিউস করার যে বিষয় আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষের মোবাইল ফোন মানুষের অনেক বেশি ক্ষতি করছে। তো এটা আমরা যত টেকনোলজির মানুষ, তুমি মোবাইল ফোন ব্যবহার করবা না এটা বলতে পারি না, তুমি মোবাইল ফোনকে ব্যবহার করবা স্মার্টলি। তো এই স্মার্টলি ব্যবহার করার ভিতরে আরও কিছু বিষয় আছে, যেমন সাপোজ আমি এই ফোনটা এরকম আমার পাশেই আছে, আমি আমার টেক্সট বুক নিয়ে পড়ছি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ছোট্ট একটা নোটিফিকেশন বাজে তুমি দেখলে, দেখার পরে এটা যে রেখে দিলে, দেখার পরে যে নোটিফিকেশনটা দেখেছো এইটা নিয়ার অ্যাবাউট 23 মিনিটস তোমার ব্রেনের সাবকনশিয়াস পার্ট এটা নিয়ে ভাবে। আমি কিন্তু যেটা বলছি এটা গবেষণার ফল। তো যে কারণে তুমি এই ফোনের যে মানে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুর মাধ্যমে যে নোটিফিকেশন আসছে যে দেখছো, দেখার পরে রেখে দিয়েছো, তুমি তোমার টেক্সটে তোমার পড়ালেখায় পরিপূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করছো। স্টুডেন্টরা প্রায়ই বলে স্যার দীর্ঘ সময় বই নিয়ে বসে আছে এবং তেমন কিছুই পড়া হয়নি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি অন্য কোনো একটা বিষয় ভাবছো, সেটার পাশে প্যারালালি তুমি পড়ালেখাটা করছো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে সময়টুকুতে পড়ালেখা করবো সেই সময়টুকুতে আর কোনো কিছুতে মনোযোগ দেবা না। তুমি যদি ফোন ব্যবহার করো সারাদিনে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট, আসলে তোমার কাছে হাস্যকর লাগছে, তুমি তো সারাদিনে 5-6 ঘন্টা অনেক ছেলে মেয়ে ব্যবহার করে। তো এখান থেকে তোমাকে কমাতেই হবে। আমি এ প্রসঙ্গে ছোট্ট আমার একটা এক্সপিরিয়েন্স বলে কথা শেষ করব। প্রায় এক বছর না, পরিপূর্ণ 1 বছর সময় আমি আইসিডি ল্যাবে চাকরি করছিলাম। তোমরা হয়তো জানো এটা বিশ্বের বড় বড় 5টা দেশের অর্থায়নে আমাদের দেশের মহাখালীতে হেড অফিস। তো এখানে প্রায় 5000 মতো এমপ্লয়ি কর্মরত আছে। আমি 1 বছর যে চাকরি করেছিলাম আইসিডিডিআরবি, এখন আমি এই নিয়মটা আছে কিনা জানি না, কিন্তু ওই সময় যেটা ছিল ওই নেটওয়ার্কের ভিতরে গেলে ওখানে আমরা যে নেটওয়ার্কে কাজ করতাম ওই নেটওয়ার্কে ফেসবুক ওপেন হয় না। এখন বাধ্য হয়ে আমি ওই যে 8 ঘন্টা 8.5 ঘন্টা অফিসে থাকতাম, এই সময়টাতে তো আমি ফেসবুক ব্যবহার করতে পারতাম না। দেখো আমি পার্সোনালি ওইখানে সিনিয়র প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার মানে সবসময় আমার একটা হ্যাবিট ছিল ল্যাপটপ ওপেন করে একটা ট্যাবে প্রথম আলো, একটা ট্যাবে ইমেল, একটা ট্যাবে ফেসবুক। এই প্রথম আলো নিউজ দেখতাম, ইমেল চেক করতাম, আর এই যে ফেসবুক, একদম 3টা ট্যাব কমনভাবে ইউজ থাকতো আমার মানে ব্রাউজারে। তো এই যে ফেসবুক আমার ওই নেটওয়ার্কে যেহেতু অ্যালাউড ছিল না, আমি বাধ্য হয়ে ফেসবুকে ঢুকতে পারতাম না। এরপরে এই 1 বছর পর আমার অভ্যাসই চেঞ্জ হয়ে গেছে, ফেসবুক আমার এখন কম দেখা হয় আগের তুলনায়। ফেসবুকের স্ক্রিনে স্ক্রলিং আমার অনেক কমে গেছে। তার মানে আমরা অনেক সময় দেখা যায় যে তুমি ফেসবুকে ঢুকেছো, এখন তো আরও ওই যে রিলস আছে, ইউটিউবের শর্টস আছে, এটাতে মানুষ স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে বেশিরভাগই শোনা যায় যে মনে করি 10 মিনিটের জন্য দেখবো, কখন 3 ঘন্টা পার হয়ে যায় তুমি টের পাও না। তো এই জন্যে
প্রাইমারিভাবে যেটা হচ্ছে তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে কষ্ট দিয়ে হলেও তোমাকে এটা মানিয়ে নিতে হবে যে প্রথম অল্প কিছুদিন যাবত তুমি যদি কষ্ট দিয়ে এটা ঠেকিয়ে রাখতে পারো, দেখবা যে ওর প্রতি তোমার অ্যাট্রাকশনটাও কমে গেছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে সর্বশেষ এটা সামারি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের ক্যারিয়ারের ভালোর কথা চিন্তা করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা ম্যাথ হোক ফিজিক্স হোক, এই পর্যায়ে তোমার স্টাডিটাকে 10 মিনিট 20 মিনিট বাড়িয়ে নেবা। আর তুমি ফেসবুকের যে অ্যাপসটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবের শর্টস থেকে, ফেসবুকের রিলস থেকে বা ইনস্টাগ্রামের রিলস থেকে, টিকটক থেকে, সেখান থেকে তুমি দেখবা আজকে তুমি কতটুকু সময় ব্যয় করেছো। তুমি চেষ্টা করবা সেখান থেকে অনলি 10 মিনিট কাট করবা। যখন দেখবা 10 মিনিট তুমি বন্ধ 10 মিনিট কমাতে সক্ষম হয়েছো, 2 মাস পরে 5 মাস পরে চেষ্টা করবা তখন থেকে আবার আরও 10 মিনিট কমানো। তোমার ক্যারিয়ারের জন্য ডেফিনেটলি এটা প্রয়োজন। তার কারণ এখন থেকে তুমি তোমার অনার্স পাস করা পর্যন্ত, কোনো একটা চাকরিতে সংশ্লিষ্ট হওয়া পর্যন্ত, এই সময়টাতে যে কষ্টটা করবা আজীবন ধরে এই কষ্টের ফলাফল তুমি ভোগ করবা। যে কারণে তোমার স্ট্রিক্ট হতেই হবে। তো আমি আর কথা বাড়াবো না। পরিশেষে এটাই আসলে কথা যে 10-20 মিনিট তুমি তোমার প্রতিদিন সঠিকভাবে কাজে লাগাও, দেখো জীবন পরিবর্তন হয়ে যাবে। থ্যাংক ইউ।